এবং এই যে বারবার যদি এই কন্টিনিউ এই কাজগুলো করতে থাকেন তখনই আপনার রিচটা অনেক ডাউন হয়ে যায়। আপনি না বুঝেই নিজের অজান্তি মানুষের কথা শুনে শুনে কিছু ভুল করেন। এই ভুলগুলোর কারণেই আপনি পিছিয়ে আছেন, যেটা আপনি বুঝতেও পারছেন না। এক নাম্বার কথা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখছেন। এ বিষয়ে কোনো সেলিব্রিটি, কোনো পণ্ডিত মাস্টার দ্বিমত পোষণ করবে না। তো আপনি হয়তো বলতে পারেন আমার ভিডিও তো আমি দেখি না, এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনার ভিডিও আপনার দেখা জরুরি। সেটা হচ্ছে ভিডিও ধারণ করার পর আপলোড করার আগে আপনার ভিডিও আপনার দেখা অবশ্যই জরুরি। এবং যখন আপলোড করবেন নিজের পেজ বা প্রোফাইল থেকে নিজের ভিডিও কখনো দেখবেন না, এবং অটো ফিলে যে অপশনটা আছে এটা অফ করে রাখবেন। আপনার সামনে যত ভিডিও আসুক সরাসরি অটোমেটিকভাবে প্লে হবে না, এমনকি আপনার ভিডিওটাও। তো আপনি যদি চান যে ভিডিওটা দেখবেন, সেটা ক্লিক করলে পরবর্তীতে প্লে হবে। এই অটো ফিলে সেটিংটা অন করে রাখার পরেও আপনার ভিডিও আপনার ফিলে হয়ে যায়, কারণ আপনি যখন নোটিফিকেশনে দেখেন কেউ একটা লাইক করলো, আপনাকে কেউ কমেন্ট করলো, ওই নোটিফিকেশনে যখন ক্লিক করে আপনি তার লাইক কমেন্ট কে করলো তাকে দেখতে চান অথবা রিপ্লাই করতে চান, তখনই এই ভিডিওটি প্লে হয়। এবং এই যে বারবার যদি এই কন্টিনিউ এই কাজগুলো করতে থাকেন তখনই আপনার রিচটা অনেক ডাউন হয়ে যায়, কারণ এটা হচ্ছে অথেন্টিকভাবে আপনি একটা ভিউ নিলেন, তো এটা করা যাবে না। আরেকটা হচ্ছে গ্রুপ শেয়ার। গ্রুপ শেয়ার বলতে আমরা বুঝি যে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করব। এই শেয়ারের পাশাপাশি আরও একটা শেয়ার আছে, যেটি হচ্ছে আপনি যখন ভিডিও পোস্ট আপলোড করেন তখনই ফেসবুক সাজেস্ট করে 3টি গ্রুপে দেওয়ার জন্য। তো আমি পরামর্শ দিব আপনারা এই গ্রুপ শেয়ারগুলো করবেন না, এবং আমি নিজেও করছি না। একটা সময় আমি অন্যান্য পেজে করে দেখছি পরীক্ষামূলকভাবে, করে খুব একটা লাভ হচ্ছে না। হয়তো কিছু ভিউ বেশি হয়, পরবর্তীতে আবার না করলে ভিউ হয় না বা খুব একটা লাভ হয় না। তো এই গ্রুপ শেয়ারের কারণেও অনেকটা আপনি পিছিয়ে থাকতে পারেন। এর জন্য গ্রুপ শেয়ার করা থেকে বিরত থাকবেন। আর যারা করছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, বিভিন্ন গ্রুপ আছে। আপনি যেমন একটা হাট বাজারে ক্রয় বিক্রয়ের একটা গ্রুপ আছে, সেখানে যদি আপনি আপনার কন্টেন্ট আপলোড করেন, সেখানের মানুষগুলো, সেখানের সদস্যগুলো কিন্তু আপনার এই কন্টেন্ট দেখবে না। তো আপনার ভিডিওটা পোস্টটা কোন রিলেটিভ, সেই রিলেটিভ গ্রুপগুলোতে শেয়ার করবেন যদি করতেই হয়। এবং তারা কি অ্যাপ্রুভ করবে কিনা, এটা নিজস্ব গ্রুপ কিনা, এটা অটো অ্যাপ্রুভাল কিনা, এই বিষয়টাও একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন। বর্তমান আপডেট অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই পোস্ট রিলেটিভ থাকতে হবে। আপনি ভিডিও বানাচ্ছেন একটি টেক রিলেটিভ পেজ বা প্রোফাইলের, আপনি কোনো গাইডলাইন দিচ্ছেন, সেখানে দিচ্ছেন অ্যামাজিং, সেখানে দিচ্ছেন ট্রেন্ডিং, সেখানে দিচ্ছেন ভাইরাল, কারণ এগুলো বিলিয়ন হ্যাশট্যাগ। তো একটু বিবেচনা করবেন আপনার যে সব বিলিয়ন হ্যাশট্যাগ আছে বলেই যে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার পোস্টের সাথে কি এগুলোর মিল রয়েছে কিনা, এগুলো একটু বিবেচনা করবেন। আর হ্যাঁ, আপনি এটাও একটু চিন্তা ভাবনা করবেন, আপনি বিলিয়ন হ্যাশট্যাগ তো বহুদিন দিলেন, কয়টা ভিডিও আপনার বিলিয়নে পৌঁছেছে, তো না দিলেই বা কি এমন ক্ষতি হচ্ছে, এইটা একটু বিবেচনা করবেন। আর আমি কিন্তু আমার কোনো ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করছি না। আর যারা করছেন 2টা 3টা 4টা সর্বোচ্চ 5টা, এর বেশি হ্যাশট্যাগ দিবেন না, ভিডিও রিলেটিভ দিবেন। এটা যে বিলিয়ন হতে হবে, মিলিয়ন হতে হবে, এটা ভুল। আপনাদের যে শিখাচ্ছে এটা ভুল শিখাচ্ছে। তো আপনার যেই রিলেটিভ আছে, ভিডিও পোস্ট লেখা, ওই রিলেটিভ হ্যাশট্যাগ দিবেন। আপনি লেখাতেও যে হ্যাশট্যাগ দিচ্ছেন, আপনি ভিডিওতেও সেই হ্যাশট্যাগ দিচ্ছেন, ফটোতেও সেই হ্যাশট্যাগ দিচ্ছেন, এগুলো ঠিক না।